সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, শুটকি ভুনা। আমি আজকে বাঁশপাতার শুটকি ভুনার রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিতে আপনারা যে কোনো শুটকি ভুনা করে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। শুটকি ভুনা করার জন্য আমি এখানে 6 টুকরা বাঁশপাতার শুটকি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চাপা শুটকিও ব্যবহার করতে পারেন। আমি মাছগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে আমার বেটে নিতে সুবিধা হবে। এবং মাছের সাথে আমি নিয়ে নিচ্ছি 8 টুকরা শুকনো মরিচ। আমি এখানে মাছ এবং শুকনো মরিচটিকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় না বেটে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি তেলের সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসে। পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে, এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার রসুনটাকেও আমি পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার আমি এর ভিতরে বেটে রাখা শুটকি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলের সাথে শুটকিটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তেলের সাথে খুব ভালোভাবে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত রসুনের কোয়া এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত আমি শুটকিটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব ভালোভাবে টেনে আসে। এই ঝাল ঝাল শুটকি ভুনাটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। শুটকি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি এ পর্যায়ে শুটকিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।